হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, তোমাদের অনলাইন কম্পিউটার স্যার। তো স্টুডেন্ট, আজকে আমাদের কার্নো ম্যাপের শেষ ক্লাস। তো আমরা কিন্তু কার্নো ম্যাপ থেকে দুটো ক্লাস দেখে নিয়েছি। দেখো, এই হলো পার্ট 1, এই হলো পার্ট 2, যেটা কিন্তু আবার বুলিয়ান অ্যালজেব্রার 4 নম্বর ও 5 নম্বর ক্লাস। আজকে আমরা করব বুলিয়ান অ্যালজেব্রা থেকে নতুন সিলেবাসের 6 নম্বর ক্লাস, এবং আজকের ক্লাসটা শেষ ক্লাস। তোমরা অবশ্যই প্লেলিস্টে যাবে, যারা নতুন তাদের প্রত্যেককে বলছি প্লেলিস্টে দেখবে, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু ভিডিওগুলো পরপর দেওয়া আছে, ঠিক আছে? আর এই তোমাদের সিলেবাস থেকে তোমরা দেখতে পাবে আমাদের কিন্তু কার্নো ম্যাপ এবার প্রথম আছে নতুন সিলেবাসে। এই হলো বুলিয়ান অ্যালজেব্রাতে কার্নো ম্যাপ, সিম্পলিফিকেশন ইউজিং কার্নো ম্যাপ, ঠিক আছে, অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা। তো কার্নো ম্যাপ নতুন সিলেবাস, তো কার্নো ম্যাপের ক্লাসটা তোমরা মন দিয়ে দেখবে। আর তোমাদেরকে আমি আগেই বলেছি, তোমরা অবশ্যই ভিডিওগুলো ডাউনলোড করে রেখো, তাতে তোমাদের সুবিধা, ফিউচারেও তোমরা দেখতে পারবে, ঠিক আছে? আর অবশ্যই ক্লাস শুরু করার আগে বলছি, খাতা পেন নিয়ে বসো বা স্ক্রিনশট নিয়ে নাও। আমি যেভাবে বলছি তোমরা খাতার মধ্যেও আঁকো, তোমাদের সুবিধা হবে। আর কার্নো ম্যাপের ক্লাসটা কিন্তু অবশ্যই তোমাদের প্রথম দিককার ভিডিওগুলো দেখতে হবে। তুমি যদি প্রথমে কার্নো ম্যাপ 1-2 ভিডিও না দেখো, তবে 3rd নাম্বারটা বুঝতে পারবে না, ঠিক আছে? তো এখন শুরু করবো আমরা কার্নো ম্যাপের লাস্ট পার্টটা আমরা দেখবো পজ এক্সপ্রেশন। কারণ আমরা কিন্তু সেকেন্ড ক্লাসে এসওপি মানে মিন টার্মগুলো কিন্তু আমরা সলভ করেছি কার্নো ম্যাপের সাহায্যে। আজকে আমরা দেখবো পজ এক্সপ্রেশন মানে প্রোডাক্ট অফ সাম বের করবো হচ্ছে আমরা কার্নো ম্যাপের সাহায্যে। তো দেখো এখানে কী বলেছে, পজ এক্সপ্রেশনও অনেকটা এসওপি এক্সপ্রেশনের মতোই, এটা এসওপির মতোই হবে। যতগুলো ম্যাক্স টার্ম থাকবে সেই অনুসারে সেলগুলিতে 0 বসাতে হবে এবং বাকিগুলোতে 1 বসবে। আগের ক্ষেত্রে আমরা কী করতাম, সেলগুলোতে যতগুলো মিন টার্ম থাকতো আমরা কী করতাম, 1 বসাতাম, বাকিতে আমরা 0 লিখতাম না, দরকার নেই। তো এক্ষেত্রে আমরা কী করবো, যেখানে আমরা ম্যাক্স টার্ম থাকবে ওখানে আমরা কী করবো, 0 বসাবো। আগেরটার ক্ষেত্রে কী করতাম, আমরা স্মল এম লিখতাম, এবার লিখবো বড় হাতে এম, এটাই পার্থক্য, ঠিক আছে? আগের ক্ষেত্রে আমার সমীকরণগুলো গুণ অবস্থা থাকতো, মাঝখানে যোগ থাকতো, এ আমার যোগ অবস্থা থাকবে, মাঝখানে গুণ থাকবে। কেমন থাকবে গুণ? প্রোডাক্ট অফ সামগুলোর যোগফল। এটুকু কনসেপ্ট ভালো মতো ক্লিয়ার হয়ে গেল। আর নিয়ম তো তোমাদের আগে বলাই আছে সব, ঠিক আছে? তো আজকে আমরা কার্নো ম্যাপটা সলভ করছি পজ দিয়ে। যেমন দেখো, আমি প্রথম যেটা দেখাচ্ছি FAB পাই। আচ্ছা, এটা আমি বই থেকে দেখাই, এটা বই থেকে করানো হয়েছে। যেমন দেখো, এই সমীকরণটা তোমরা খেয়াল করে দেখো, এটা আমি জুম করে দিচ্ছি। আচ্ছা দেখো কি আছে, FAB তার মানে কটা ভেরিয়েবল, দুটো ভেরিয়েবল। তার জন্য প্রথমে আমার কী হবে, তাহলে ছক হবে একটা। যে দুটো ভেরিয়েবল বলতে আমার ছকে কী হবে, 4টার ছক হবে। বাঁদিকে A, ডান দিকে B, A এর মান 0-1, B এর মান 0-1, ওকে? তার মানে 0 মানে কি A, 1 মানে A বার। আচ্ছা, এখানে এই গল্প, স্যার আপনারা বলছিলেন স্যার 0 মানে বার হয়, তো ওই 0 মানে বার হবে মিন টার্মের ক্ষেত্রে, আর ম্যাক্স টার্মের ক্ষেত্রে হবে 1 মানে বার। তাহলে আমার এই ঘরটা কি, 0 মানে A, 1 মানে A বার। একইভাবে বি এর ক্ষেত্রে 0-1, 0 মানে B, 1 মানে B বার, ওকে? তাহলে আমার প্রথম সেলের নাম কি, M0, M1, M2, M3। এবার আমি দেখে নিই। আচ্ছা, এই যে M0 লিখেছি আমরা, আগের ক্ষেত্রে কী হতো, এর মান বি এর মান গুণ হতো, এক্ষেত্রে কিন্তু আমার এর মান বি এর মান যোগ হয়ে বসবে, 0 + 0, 0 + 1, 1 + 0, 1 + 1, ওকে? এবার দেখো, এই যে 0 + 0 আছে, তার মানে কি A + B। 0 + 1 মানে কি, A 0 মানে তো বার হবে না, A + B বার, একই ব্যাপার, এর সাথে গুণ হয়ে যাচ্ছে। 1 + 0 মানে কি A বার + B, আর 1 + 1 মানে কি A বার + B বার। এবার আমাদের সমীকরণ দিয়েছে পাই M1, M2, M3। যেহেতু আমি এখানে M1, M2, M3 পেয়ে যাচ্ছি, তাহলে আমার সমীকরণ না লিখলেও হবে। M1, M2, M3 মানে M1 এর ঘরে 0, M2 এর ঘরে 0, আর M3 এর ঘরে 0। তাহলে A একটা আমি গ্রুপ বানাতে পারছি, আর A একটা গ্রুপ বানাতে পারছি আমি। তাও দিয়েছে এখানে A বার + B বার, A বার + B, মানে এই M1 এর মান A বার + B বার, M2 এর মান A বার + B, M3 এর মান A বার + B বার। যাই হোক, আমার দেখার দরকার নেই, আমি M পেয়ে গেছি, আমি সবকটা ম্যাক্স টার্মগুলো 0 দিয়ে লিখে দেবো, ঠিক আছে?
এবার আমার লাস্ট গ্রুপ করা, তাহলে এ একটা লম্বালম্বী গ্রুপ, এ একটা লম্বালম্বী গ্রুপ, ঠিক আছে। তাহলে এবার দেখে নাও, তাহলে আমি প্রথম গ্রুপ থেকে কি পাচ্ছি, তাহলে আমি প্রথম গ্রুপ থেকে পাচ্ছি হচ্ছে এই যে প্রথম গ্রুপটা আছে, এখানে আমি কী পাচ্ছি, এখানে আমার দেখো এ চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমি একে নেবো না, আর বিটা আমার ফিক্সড আছে, তাহলে আমি কী দেবো, বি বার। কেন বি বার নেবো, এখানে বি এর মান এক মানে বার, তা হয়ে গেল বি বার, ঠিক আছে। আর যদি আমি এই গ্রুপটাকে নিই, এখানে কী দেখো, এখানে আমার এর ভ্যালু 1, মানে এ ফিক্সড আছে, বাট বি আমার এখান থেকে চেঞ্জ হয়েছে, আমি বিকে নেবো না, তাহলে একেই নেবো, তাহলে এ ভ্যালু কত 1, তাহলে হয়ে গেল এ বার ইন্টু বি বার। আর এটা যদি আমি মিনটাপের ক্ষেত্রে করতাম তবে কী হতো, এ বার প্লাস বি বার হতো। মিনটাপের ক্ষেত্রে মাঝখানে প্লাস হয়, আর ম্যাক্সিমামের ক্ষেত্রে কিন্তু মাঝখানে গুণ হয়ে বসে। আশা করি বুঝতে পেরেছ। না বুঝলে ভিডিওটা স্টপ করো, আবার ব্যাকে গিয়ে দেখো, অবশ্যই বুঝতে পারবে। আমি তোকে আবার বলছি, আমি প্রথমে সমীকরণ থেকে দেখে নেবো যে কটা এম আছে, 3টে এম, 3টা ম্যাক্স টার্মকে বসিয়ে দিলাম, M1 M2 M3। এবার আমি প্রথম গ্রুপটা করলাম এইভাবে, পরের গ্রুপ করলাম এইভাবে। তো প্রথম গ্রুপতে দেখো আমার এ কিন্তু এখানে ফিক্সড, কিন্তু এর মান কত 1, তার মানে এবার বসে গেল। এই গ্রুপের ক্ষেত্রে কী আছে, তখন এ আমার চেঞ্জ হয়েছে, এখানে নেবো না, বি আমার ফিক্সড, বি এর মান কত 1, তাহলে কী হয় বি বার, এবার ইন্টু বি বার, ওকে। তিনি পরের সমীকরণটা এটা কি দিয়েছে, পরেরটা আমি খাতায় কী করিয়েছি থেকে একবার, খাতায় এটাই করিয়েছি, এ প্লাস বি প্লাস সি এটাই করিয়েছি। আচ্ছা, তো এখানে একটা ভুল আছে, এখানে তোমার কিন্তু সি এর মাথায় বারটা হবে, ওকে। এবার দেখে নাও, তো কে ম্যাপের সাহায্যে সরল করো, এফ এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি বার সি, এ প্লাস বি প্লাস সি, এ বার বি বার সি বার। তো আমি এখানে এটা দেখেই বুঝতে পারছি কটা ভেরিয়েবল আছে, 3টে ভেরিয়েবল এখানে দেওয়া আছে। তাহলে 3টা মানে আমাদের কী হবে, 8টার ছক হবে, মানে 2 কিউব 8টার ছক। 8টার ছকে আমি এবার তাহলে এমগুলো লিখে দিই। তো এখানে কিন্তু আমার এম দেওয়া নেই, আমাকে এই এ আর বি এর মান দেখে বুঝতে হবে, যেহেতু 3টা ভেরিয়েবল আছে, নিচে এ উপরে বি এস সি, উপরে বি সি, এ এর মান 0 1, বি এর মান 0 0 1 1, সি এর মান 0 1 0 1, ওকে। এবার এ প্লাস বি প্লাস সি, তার মানে কি 0 প্লাস 0 প্লাস 0, তাহলে এটা আমার কোন ঘরে হবে, নিশ্চয়ই এই ঘরটা, ঠিক আছে। ওই জন্য এটা M0, তার মান M0, ওকে। এ প্লাস বি বার প্লাস সি বার, তার মানে কি 0 প্লাস 1 প্লাস 1, 0-র সাথে 1 1, তার মানে এই ঘরটা, এটার নাম 3 M3, ওকে। তারপর গেছে এ বার প্লাস বি প্লাস সি, এবার মানে 1 প্লাস 0 প্লাস 0, 1 0 0, এর মান 1, এদিকে 0 0, তার মানে এই ঘরটা হচ্ছে M4। আর লাস্ট কি আছে, সবগুলোই 1 1 1 1, তার মানে এর মান 1, এই ঘরটা 1, তাহলে হচ্ছে তোমার M7। তাহলে আমার কী হলো এবারটা, M0 M3 M4 M7। তাহলে এখানে আমি দেখো দুটো গ্রুপ পাচ্ছি, একটা এই ওপর নিচের গ্রুপ, একটা এই ওপর নিচের গ্রুপ। তাহলে আমাকে মান বের করতে হবে। তাহলে এই গ্রুপটার মান কী হচ্ছে, এর মান চেঞ্জ, একে নেবো না, তাহলে আমি কাকে নেবো, বি আর সিকে নেবো। বি সি কত 0 0, তবে কী হবে বি প্লাস সি, ভালো করে বোঝো, বি প্লাস সি, ওকে। কেন প্লাস হলো, ম্যাক্স টার্ম ওই জন্য প্লাস হয়েছে। এবার এই ঘরটা দেখি আমরা, এর মান চেঞ্জ, এ নেবো না, বিসি আমার ফিক্স, বিসিকে নেবো, কী হলো বি বার প্লাস সি বার। কেন বি বার প্লাস সি বার হলো, 1 আছে, 1 মানে বার, আর যদি ম্যাক্স টার্ম মাঝখানে যোগ, অ্যান্সার কী হবে, এফ সমান বি প্লাস সি, বি বার প্লাস সি বার। খুব ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো, ঠিক আছে। পরের প্রশ্ন দেখে নিই আমরা একটা, পরেরটা হচ্ছে আমরা দেখে নেব, এফ ইকুয়াল টু পাই M1 M3 M5 M7, তার মানে এটাই এফ পাই M1 M3 M5 M7। তো তাহলে আমি মান বসিয়ে দিই, যেহেতু আমার এখানে 7 অবধি আছে, তার মানে আমি বুঝতে পারছি 3টা ভেরিয়েবল নিয়ে কাজটা হবে, ঠিক আছে। তবে 3টা দিয়ে বানালাম এ আর বি সি, কারণ যদি দুটো হয় তাহলে ম্যাক্সিমাম কিন্তু হবে 3 অবধি যাবে, তাই না, 0 থেকে 3 অবধি যাবে। আর যদি আমার এখানে 3টা ভেরিয়েবল হয় তাহলে আমার 0 থেকে 7 অবধি যাবে। তাহলে দেখেই বুঝতে পারছি এটা আমার 3টা ভেরিয়েবল দিয়ে টেবিলটা করা হয়েছে। তাহলে নিচে এ উপরে বি সি, মান যা লেখার নিয়ম তাই। আমি এবার চোখ বন্ধ করে বসিয়ে দেবো 1 3 5 7, এই 1-এর ঘর, 3-এর ঘর, 5-এর ঘর, 7-এর ঘর, 4টা পেয়ে গেছি, দিয়ে দাও গ্রুপ করে, গ্রুপ হয়ে গেল। এবার মানটা কী হবে, এ চেঞ্জ, একে নেব না, এবার থাকলো কি আমার, থাকলো হচ্ছে আমার বিসি,
বিসি আবার দেখো দুটো ঘরের মধ্যে আছে, তাহলে আমার কে চেঞ্জ হয়েছে, বিকে নেব না, কাকে নেব, সিকে, সি মান 1, অ্যান্সার কী হবে, সি বার। বুঝতে পারলে, খুব সোজা। আচ্ছা, তাহলে আমার এটা হয়ে গেল। এবার আমি দেখে নিই 3 নাম্বার একটা সরল। আচ্ছা, খাতায় কোনটা করিয়েছি, আবার এই সরলটা করিয়েছি, 0 1 2 4 5 6। আচ্ছা, এই একটা অন্য অঙ্ক খাতায় আছে, দেখে নাও আগে, তারপরে পরেরটা পরে বলছি। আচ্ছা, তো খাতায় আমার একটা করানো আছে এফ এক্স ওয়াই জেড 0 1 2 4 5 6। তো এক্ষেত্রে আমার M0, M1, M2, 4 এর মান কোনটা, M4, M5, M6। তো এখানে দেখো আমি গ্রুপ পাচ্ছি দুটো, এই 4টাকে মিলে একটা গ্রুপ হচ্ছে আমার, আরেকটা কি কোথায় গ্রুপ হচ্ছে, আরেকটা গ্রুপ হচ্ছে তোমার এখান থেকে লাল রং নিয়ে, এই দুটা ওপেন হচ্ছে আর এই দুটা ওপেন হচ্ছে, ঠিক আছে, এখানে 4টা পেয়ে যাচ্ছি। তাহলে আমি যদি এই 4টাকে প্রথমে গ্রুপ ধরে নিই, এখানে আমার এক্স চেঞ্জ, আমি এক্স নেব না, ওয়াই জেড আমার ঘরের মধ্যে হচ্ছে, ওয়াই সেম আছে বাট জেড চেঞ্জ, জেড নেব না, তাহলে অ্যান্সার কী হবে, ওয়াই, শুধু ওয়াই হবে, ঠিক আছে, জানো 0 আছে, 0 হলে বার হয় না। এবার দেখো এখানে কী হচ্ছে, এইটা হলো শুধু ওয়াই। ওকে, এবার এদের মধ্যে কে চেঞ্জ, এর সাথে এটা, এক্স তো চেঞ্জ, এক্স তো নেবই না, 0 থেকে 1 ওয়াই চেঞ্জ, জেড 0 থেকে 0, এটা কী হবে, ওয়াই জেড, এটা অ্যান্সার কী হবে, ওয়াই ইন্টু জেড। ওকে, তো এর জন্য আমি পেলাম ওয়াই, আর পরেরটার জন্য কী পেলাম, জেড। কেন জেড হলো, 0 আছে, বার হবে না, ওয়াই ইন্টু জেড। ওকে, আচ্ছা, এবার 4টার ক্ষেত্রে দিয়েছি এখানে, দেখো বইও 4টার ক্ষেত্রে আছে, ঠিক আছে। এটা মনে হয় এটাই করিয়েছি, এটা সহজ একটা আছে, সহজটা আমি তো আগে করাচ্ছি, দেখে নাও এই সহজটা। 4টার ক্ষেত্রে আমার কী হবে, 16টা ঘর হবে, কী দেওয়া আছে, এফ এক্স ওয়াই জেড ডাব্লিউ 3 7 11 আর 15, ঠিক আছে। তাই দেখো আমি ছক করে নিলাম, নিচে এক্স ওয়াই, এখানে জেড ডাব্লিউ করলাম, মান লেখার নিয়ম যাই তাই, 0 0 1 1 0 1 0 1, এদিকেও তাই। তো 3 7 11 15, তাহলে 0 1 2 3, এই হলো 3-এর ঘর, এই হলো 7-এর ঘর, এই 11-এর ঘর, এই 15-এর ঘর। তাহলে আমি লম্বালম্বি কিন্তু গ্রুপ পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমার যখন আমি লম্বালম্বি পেয়ে যাচ্ছি, আগের মতো নিয়ম, এক্স ওয়াই তো আমার এখানে একবারও আসবে না, কারণ এক্স ওয়াই এর মান চেঞ্জ হয়ে গেছে, শুধু কে আসবে, জেড আর ডাব্লিউ, ঠিক আছে। তাহলে জেড ডাব্লিউ মান কত, 1 1, তাহলে জেড বার ডাব্লিউ বার, ক্লিয়ার, জেড বার ডাব্লিউ বার, অনেক সোজা। লাস্ট একটা দেখে নাও, এফ এ বি সি ডি 4টা বিট, তার মানে কি এ বি এদিকে সি ডি, তাহলে পাই কি দেওয়া আছে, 1 3 4 7 9 10 11 13, অনেকগুলো দেওয়া আছে, তার মানে 1 3 4 7, এই যে এটা দেওয়া আছে 1 3 4 7 9 10 11 13। এখান থেকে আমি সবগুলো মান পুট করলাম, এই হলো 1 3 0 1 2 3 3 4 7, তারপরে দেখি 9 10 11 13। তাহলে এখানকার গ্রুপটা দেখো তুমি, এই একটা সিঙ্গেল আছে, একে আমি সিঙ্গেল নিয়ে কাজ করবো, ঠিক আছে। তো এই সিঙ্গেলটার জন্য তাহলে আমার কী হলো, দেখো এই সিঙ্গেল যদি আমার এখানে 0 1টা ফিক্সড হয়ে আছে, তাহলে 0 1 মানে কি, এ বি বার, ভালো কথা, এ প্লাস বি বার, ঠিক আছে। আর এর জন্য আমার কী বসলো, সিডি, তাহলে এ প্লাস বি বার প্লাস সি প্লাস ডি, তাই তো, এটা এ প্লাস বি বার প্লাস সি প্লাস ডি, এটা কার জন্য বসলো, এটার জন্য। ওকে, এবার দেখো আমি সেকেন্ডটা করতে পারি হচ্ছে এখান থেকে, যে আমি এই গ্রুপটাকে নিই, গ্রুপ তো অনেকগুলোই আছে, আচ্ছা আমি এটাকে নিচ্ছি, মনে করো এই গ্রুপটা আছে 0 আর 0, তার মানে এখান থেকে আমার দেখো এ সেমি আছে বাট বি চেঞ্জ, তাহলে আমি নিয়ে নিলাম এ। ওকে, আর এখানে আছে 1 1, তাহলে 1 মানে কি সিডি, তাহলে সি বার ডি বার, এটা হলো এর জন্য। ওকে, এবার আমি কাজ করছি মনে করো তোমার এই গ্রুপটার জন্য, ঠিক আছে। এই গ্রুপে কী আছে দেখো, এই গ্রুপে আমার কী আছে 0 আর 1, তবে সিডি, তাহলে কী হবে, সি ডি বার হবেই, সি প্লাস ডি বার হবেই। আর এখান থেকে এখানে কি আমার দেখো 1 সেম আছে, বি চেঞ্জ, তার মানে এ বার প্লাস সি ডি বার,
এটা হলো এর জন্য। ওকে, আচ্ছা, এবার থাকলো আরও দুটো গ্রুপ। দেখো এই গ্রুপটা আমার ওপেন গ্রুপ, এর সাথে আমার ওপেন হয়েছে, আর এটা আমার আরেকটা গ্রুপ। তো আমি যদি আবার ওপেন গ্রুপটাকে ধরে নিই, তো ওপেন গ্রুপে দেখো আমার কী আছে, ওপেন গ্রুপে আমার এই এ বির সাথে এই এ বি, তার আমার এ চেঞ্জ বি ফিক্স, তাহলে কী হবে, শুধু বি হবে। ওকে, আর এখান থেকে দেখো কী চেঞ্জ হচ্ছে আমার সি চেঞ্জ ডি ফিক্স, তাহলে কী হবে বি প্লাস ডি বার। ওকে, হয়ে গেল। আর লাস্ট একটা আছে এই গ্রুপটা, এখানে আমার 1 0 আছে, তার মানে কী হবে, এটা ফিক্সড আমার এবার প্লাস বি, এবার প্লাস বি। আর এই ঘরটার মধ্যে কী চেঞ্জ হয়েছে আমার, এক চেঞ্জ সি চেঞ্জ বাট সরি সি সেম বাট ডি চেঞ্জ, তাহলে কী হবে সি বার, এবার প্লাস বি প্লাস সি বার। এগুলো আমি যতই মুখে বলি, খাতায় করলে আরও বেশি ভালো হবে। তো এই ছিল ব্যাপার। তো স্টুডেন্ট, এই ছিল আমাদের কার্নো ম্যাপের ভিডিওগুলো। তো আশা করি আমি তোমাদের খুব ভালোভাবেই, হয়তো আমার মনে হচ্ছে ভালোভাবেই কার্নো ম্যাপটা আমি শেষ করতে পারলাম, আর খুব ভালোভাবেই এই 5টা ক্লাসের মধ্যে বুলিয়ান অ্যালজেব্রা শেষ করলাম। সেকেন্ড ক্লাস, লাস্ট ক্লাস তোমাদের বুলিয়ান অ্যালজেব্রা থেকে আসবে, অনুশীলনী সলভ। খুব তাড়াতাড়ি ক্লাসটা নিয়ে আসছি, কালকে ক্লাসটা নিয়ে আসছি। চ্যানেলের সঙ্গে থেকো, পাশে দেখো, এবং বেস্ট অফ লাক প্রত্যেককে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভাই বোন বন্ধুবান্ধবদের চ্যানেলটা শেয়ার করে দিও, যাতে তারাও তোমাদের মতো এই ক্লাসগুলোর ফলো করতে পারে। বাই।